হ্যালো ভিউয়ার্স, তিনটা সুইচে তিনটা বাল্ব এবং একটা সুইচে সকেট কন্ট্রোল কিভাবে করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এবং এই যে সকেট কন্ট্রোল বাতি জ্বলছে। তো ভিউয়ার্স প্রথমে আমরা এভাবে সুইচ সকেটগুলো বোর্ডে সেট আপ করে নিব সোজাভাবে। এরপরে সুইচের নিচের টার্মিনালগুলো একসঙ্গে একটা তার দিয়ে সেট করে দিব, যেমন আমি এভাবে সেট করেছি। নিচের টার্মিনালগুলো অথবা উপরের টার্মিনালগুলো, অর্থাৎ আমরা নিচের টার্মিনালগুলো একসঙ্গে একটা তার দিয়ে এভাবে সবগুলো সেট করে নিব। এরপরে এই যে উপরের যে একটা তার এখান থেকে এখানে আমরা কানেকশন করে দিব। তো ভিউয়ার্স মেন লাইনের লাল তারটা আমরা এই যে সুইচ বোর্ডের নিচের চারটা টার্মিনাল একসঙ্গে কানেকশন করেছি। এই চারটা টার্মিনালের যে কোনো একটা টার্মিনালে আমরা কানেকশন করে দিব। তো ভিউয়ার্স মেন লাইনের লাল তারটা আমরা সুইচ বোর্ডের নিচের টার্মিনালে কানেকশন করে দিলাম। এখন প্রত্যেকটা সুইচের নিচের টার্মিনালে ফেজটা চলে গেল এবং এই যে এখান থেকে এখানে যে তারটা কানেকশন করেছি, এই সুইচটা অন করার পরে এই দুইটা টার্মিনাল একত্রিত হয়, যার ফলে এই ফেজটা এখান থেকে এখানে চলে যাবে, অর্থাৎ সকেটের এই টার্মিনালে ফেজটা চলে যাবে। একইভাবে এই যে কালো তার, মেন লাইনের কালো তার, যে মেন লাইনের কালো তার এর সঙ্গে আমরা এই যে তিনটা বাল্বের তিনটা লাল তার এবং তিনটা কালো তার। ভিউয়ার্স এখানে একটা বোঝার বিষয় হলো, এই যে তিনটা বাল্বের তিনটা লাল তার এবং তিনটা বাল্বের তিনটা কালো তার এবং মেন লাইনের কালো তার আমরা একসঙ্গে এভাবে জয়েন্ট করে দিয়েছি, অর্থাৎ এই কালো তারের লাইনটা সব সময়ের জন্য বাল্বের পয়েন্টে থেকে যায়, অর্থাৎ একটা লাইনটা সব সময়ের জন্য বাল্বের পয়েন্টে থেকে যায় এবং সকেটেও থেকে যায়। শুধুমাত্র এই সুইচ দিয়ে একটা লাইন আমরা কন্ট্রোল করে থাকি। তো যেহেতু আমরা এই কালো তারটা সব সময়ের জন্য এই হোল্ডারে রেখে দিয়েছি এবং এই লাইনটা আমরা সকেটের এই টার্মিনালে কানেকশন করে দিব, তাহলে কি হবে, প্রত্যেকটা হোল্ডারে এবং এই সকেটে একটা লাইন সব সময়ের জন্য থাকবে। যে লাইনটা আমরা কালো তারে দিয়ে থাকি, অর্থাৎ আর্থিং, এই আর্থিং যে তারে হাত দিলে ইলেকট্রিক শক করে না, সেই লাইনটা আমরা সব সময়ের জন্য সকেটে এবং হোল্ডারে রেখে দিই এবং এই সুইচ দ্বারা শুধুমাত্র ফেজটা কন্ট্রোল করে থাকি, অর্থাৎ কারেন্ট যে তারে হাত দিলে শর্ট করে সেই লাইনটা আমরা সুইচ কন্ট্রোলে রেখে দিই। যেহেতু আমরা এই যে কালো তার, নিউট্রাল, আর্থিং সব সময়ের জন্য হোল্ডারে রেখে দিয়েছি এবং সকেটেও রেখে দিয়েছি, এই যে লাল তার, এই ফেজটা আমরা প্রত্যেক সুইচের নিচের টার্মিনালে রেখে দিয়েছি, অর্থাৎ সুইচগুলো যদি বন্ধ থাকে তাহলে আর ফেজটা হোল্ডারে আর যায় না। তো ভিউয়ার্স এরপরে আমরা এই যে তিনটা বাল্বের তিনটা লাল তার আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা সুইচের উপরের টার্মিনালে আমরা কানেকশন করে দিব। তো ভিউয়ার্স আমার কানেকশন শেষ। তিনটা বাল্বের এই যে তিনটা লাল তার সুইচের উপরের টার্মিনালে কানেকশন করে দিলাম। এখন আমি আপনাদের লাইন দিয়ে একটু চেক করে দেখাই, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এই যে লাইনটা আমি দিলাম, সুইচগুলো বন্ধ করে নিই। এখন আমরা টেস্টার ধরি লাইনটা কোন জায়গায় রয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে ফেজটা রয়েছে সুইচ বোর্ডের নিচের টার্মিনালে। প্রত্যেক সুইচের নিচের টার্মিনাল আমরা ফেজটা দিয়ে দিয়েছি এবং নিউট্রালটা সব সময়ের জন্য হোল্ডারে থাকে এবং সকেটেও থাকে। তাই যখন আমরা মনে করি এই প্রথম সুইচ অন করে দিলাম, এই টার্মিনাল এবং এই টার্মিনাল একত্রিত হয়, এই দেখুন ফেজটা এখানে চলে আসছে। আমি সুইচটা বন্ধ করে দিলাম, এই পাশে আর ফেজ নেই। সুইচটা অন করলাম, দুইটা টার্মিনাল একত্রিত হয়ে গেল, যার ফলে ফেজটা এখানে চলে আসলো এবং এই তারের মাধ্যমে হোল্ডারে চলে গেল। যেহেতু নিউট্রালটা এই যে কালো তারটা, এই কালো তারের লাইন সব সময়ের জন্য হোল্ডারে থাকে, এই ফেজটা চলে যাওয়ার পরে ওই বাল্বটা জ্বলে উঠলো। একইভাবে এখানে ফেজ নেই, আমি এই সুইচটা অন করে দিলাম, ফেজটা চলে আসলো, ওই বাল্বটাও জ্বলে উঠলো। একইভাবে 3 নাম্বার সুইচের এখানে কিন্তু ফেজ নেই, আমি 3 নাম্বার সুইচটা অন করে দিলাম,
ফেজটা এই টার্মিনালে চলে আসলো, বাল্ব কিন্তু জ্বলে উঠলো। একইভাবে আমি এই তিনটা সুইচ বন্ধ করে দিলাম। এই যে সকেট, এই সকেটের এখানে কিন্তু ফেজটা নেই, কিন্তু সকেটে এই যে নিউট্রালটা কিন্তু সব সময়ের জন্য রয়েছে, ফেজটা এখানে নেই। যখন আমরা এই যে এই সুইচটা অন করে দেব তখন এই ফেজটা এখানে চলে আসবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফেজটা এখানে চলে আসছে। এখন আমাদের এই চার্জার বলেন যাই বলেন না কেন এই সকেটের লাইন পাবে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই সকেটটা, এই সুইচটা বন্ধ করে দিলে তখন আর এখানে আর ফেজ থাকবে না, শুধুমাত্র নিউট্রাল থাকবে। অর্থাৎ এই কালো তারের লাইনটা থাকবে কিন্তু লাল তারের লাইনটা থাকবে না, এই সুইচটা বন্ধ করে রাখার কারণে। এই সুইচটা অন করে দিলাম, এখানে ফেজটা চলে আসলো, লাইনটা পেয়ে গেল। তো ভিউয়ার্স এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের এই ফেজটা যেন এই সুইচ কন্ট্রোলে যায়, অর্থাৎ এই লাল তারে যেন থাকে এবং সুইচের এই নিচের টার্মিনালে যেন থাকে এইখানে। অর্থাৎ এখানে মেন লাইনটা কানেকশন করার সময় আমাদের এই লাল তারে যেন ফেজটা যায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি এর বিপরীত হয়ে যায়, মনে করি এই লাল তারে ফেজটা নেই, লাল তারে চলে আসছে নিউট্রাল এবং কালো তারে চলে গেল ফেজ, তাহলে কি হবে? ভিউয়ার্স এখন দেখুন, এখন কিন্তু এই যে এইখানে আর ফেজ নেই, এখন ফেজটা চলে আসছে কালো তারে। এই কালো তারে যদি ফেজটা থাকে তাহলে কিন্তু এই যে এখানেও ফেজ পাবেন, এখানেও ফেজ পাবেন, এখানেও ফেজ পাবেন। কেন পাবেন? এই যে ফেজটা সব সময়ের জন্য হোল্ডারে থেকে যাবে। এই কালো তারে ফেজটা চলে যাওয়ার কারণে, কালো তারে কিন্তু নিউট্রাল থাকার কথা ছিল অর্থাৎ আর্থিং, যেহেতু কালো তারে ফেজটা চলে গেল, এই বাল্বের মাধ্যমে এই ফেজটা কিন্তু ব্যাক আসে, এই বাল্বের ভিতর দিয়ে ফেজটা ব্যাক আসে, যার কারণে এই লাল তারে কিন্তু এটা ফেজ হালকা লিকেজ হয়। এ দেখুন জ্বলছে, হালকা জ্বলছে, অর্থাৎ আর্থিংটা হালকা পাওয়ার কারণে, আমার হাত থেকে হালকা পাওয়ার কারণে এটা বাল্ব হালকা জ্বলে ওঠে। যখন আমি এইটা দিয়ে এইটা দুইটা একত্রিত করে দিলাম, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বাল্বটা জ্বলে উঠলো। কিন্তু যখন আমাদের এই ভুল ওয়্যারিংটা হবে, এই কালো তারে যদি ফেজটা চলে যায় তাহলে ফেজটা সব সময়ের জন্য হোল্ডারে থাকবে। আর সুইচটা বন্ধ করার পরেও যদি হোল্ডারটা নষ্ট হয়ে যায়, যখন আপনি পরিবর্তন করতে যাবেন, মনে করবেন যে সুইচ বন্ধ করা রয়েছে, লাইন নেই, তো তখন কিন্তু আপনি ইলেকট্রিক শক খাবেন, শুধুমাত্র এই ভুল ওয়্যারিংয়ের কারণে, এই কালো তারে ফেজটা যাওয়ার কারণে। তাই আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের এই লাল তারে যেন ফেজটা যায়। এই যে লাল তারে, এই লাল তারে সুইচের প্রত্যেক নিচের টার্মিনালে যেন ফেজটা যায়, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো ভিউয়ার্স আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে যদি কোনো জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কি জানতে চান।